আসসালামু আলাইকুম গাইস, রাফি আমি শুধু তোমার পার্ট 14 নিয়ে আইছি। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। রাফি বলল 2 মিনিটের মধ্যে ভিজা কাপড় বদলে নিবি, আমি 2 মিনিট পর আবার আসবো। মেঘলা মনে মনে বলল, ভাইয়া কি পাগল হয়ে গিয়েছে নাকি? এই দেখলাম এত শান্ত ছিল, এখনই এখনই কেমন বাচ্চাদের মতো আচরণ করছে। রাফি বলল, বিড়বিড় করা বন্ধ কর, 2 মিনিট মানে 2 মিনিটটাই, তার মধ্যে 30 সেকেন্ড অলরেডি চলে গিয়েছে। বলে রাফি বাইরে থেকে দরজা লক করে দিয়ে চলে গেল। তখন মেঘলা মনে মনে ভাবলো, সবার সামনে এত অপমান করে আর এখন আসছে দরদ দেখাতে, আজব। এদিকে রাফি মেঘলার ঘর থেকে বেরিয়ে নিচে রান্নাঘরে গেল আর সারা রান্নাঘর খুঁজে দেখতে লাগলো, কিন্তু কোথাও মেঘলার রান্না করার খাবারগুলো না পেয়ে রাফি মেজাজ খারাপ হয়ে গেল। রাফি বলল, হারামজাদি খাবার কোথায় রেখেছে কে জানে, পেটে তো এবার ইঁদুর দৌড়াচ্ছে। কতটা জার্নি করে এসেছি, তাও সেই কখন এসেছি। বেশ খানিকক্ষণ খোঁজার পর রাফির মনে পড়লো ফ্রিজের কথা। তারপর গিয়ে দেখলো খাবারগুলো ফ্রিজে আছে। রাফি খাবার বের করে নিয়ে টেবিলে খেতে বসলো। ঠিক তখনই নাবিল পানি নিতে আসলো। রাফিকে খেতে দেখে নাবিল দৌড়ে রাফির কাছে গেল। নাবিল বলল, আরে দেখি এখানে কি হচ্ছে, উফ কি দৃশ্য, একদম প্রেমিক বন্দি করার মতো। তাকা এদিকে একটা সেলফি তুলি। রাফি বলল, রাগ তুলবি না আমার, সর এখান থেকে। তখন নাবিল বলল, সুন্দরী রমণী গরম গরম খাবার নিজের হাতে খাইয়ে দিতে চাইলো, তখন খেলা না। এখন চাইনিজ খাবার ফেলে ফ্রিজের ঠান্ডা খাবার খাচ্ছ, কাহিনী কি? রাফি চেঁচিয়ে উঠে বলল, তুই আর একটা কথা বললে তোকে এমন একটা কিক মারবো যে নিজের নামটাও ভুলে যাবি। নাবিল বল, যাক বাবা, আমি আবার কি করলাম? রাফি বলল, কি করিসনি সেটা বল। নাবিল বলল, কি করছি তুই বল। রাফি বলল, তোর জন্য তখন এত ভালো ভালো খাবার খেতে পারলাম না। নাবিল বলল, তোর মাথার তার ছিঁড়ে গিয়েছে শালা, কিসের ভুলভাল বলছিস? আমি তোকে মানা করছিলাম নাকি? রাফি বলল, তা করিসনি, কিন্তু তুই থাকতে মেঘলা রান্না করার শিখতে হলো কেন? কি করছিলি তুই? বসে বসে ফিটার খাচ্ছিলি? তোকে বলে গিয়েছিলাম ওকে দেখে রাখবি। নাবিল বলল, ওরে এই ব্যাপার স্যার, এই জন্য খেপেছিলেন, আমি তো বুঝিনি। রাফি বলল, ওর উপর আমার রাগ আছে ঠিকই, কিন্তু তার মানে তো এই না যে ওর উপর অন্য কেউ খবরদারি করবে। ওকে শাস্তি দেয় যাই করি, শুধু আমি দিব, অন্য কেউ না, বুঝলি? এই কয়দিনে ও বাড়ির কাজের মেয়ে কি করে হয়ে গেল? তুই মরে গিয়েছিলি? নাবিল বলল, আমি কথা দিয়েছিলাম ওকে অন্য কারো হতে দেব না, এটা তো বলিনি যে ওর দায়িত্ব নিব। রাফি বলল, তুই কোন দায়িত্ব পালন করিসনি ফাউল। নাবিল বলল, সে যাই হোক, মেয়েটা এত কষ্ট করে রান্না করলো, ওর সামনে খেলে তো পারতি। রাফি বলল, ও তুই হয়তো ভুলে গিয়েছিলি নাবিল, মেঘলাকে আমি কখনো মাটিতে পা রাখতে দেইনি, সেই মেঘলা এখন রান্না করবে। আজকে আমি মোস্ট প্লে অ্যাপ সম্পর্কে বলবো। মোস্ট প্লে হলো বাংলাদেশের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত অনলাইন গেমিং অ্যাপ, যার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হলেন প্রখ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার। এখনই রেজিস্ট্রেশন করলে পাবেন 150 টাকা ফ্রি বোনাস। তাছাড়াও সাইন আপ করুন আমার প্রোমো কোড TUB150, ব্যবহার করলেই পাবেন আরো 150 টাকা ফ্রি বোনাস। মোস্ট প্লে দিচ্ছে প্রথম ডিপোজিটে 100% বোনাস এবং প্রতি ডিপোজিটে আরো 5% অতিরিক্ত বোনাস। সাথে থাকছে সাপ্তাহিক 10% ক্যাশব্যাক বোনাস এবং প্রতি রেফারে 1200 টাকা আনলিমিটেড। এই আইপিএল এ প্রেডিক্ট করে জিতে নিন 5 কোটি টাকা পর্যন্ত। আমার পিন কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপ বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন, অসংখ্য বোনাস নিন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। শুভকামনা। আর 14 গোষ্ঠী মিলে গিলবে, তাও আবার আমার সামনে, কিভাবে সম্ভব? কাউকে খেতে দিব না, তাই আমি খাইনি। আর ভবিষ্যতে যেন মেঘলাকে আর কখনো রান্নাঘরে যেতে না হয়, তাই বলছি, ও রান্না করলে আমি খাবো না। নাবিল বলল, ধ্বংসর, দেখি কেমন রান্না করছে। রাফি বলল, যা এখান থেকে, রান্না করছে আমার জন্য, তোদের কেন খাওয়াবো? এগুলো শুধু আমার অধিকার আছে, বুঝলি? তখন নাবিল বলল, ওরে কি লাইলি মজনুর প্রেম, ভাইয়ের বউ তো ভাবি হয়, তাই না? ভাবির কাছে দেওয়ারের দাবি আছে, বুঝলি? বলে পায়েসের বাটিটা নিয়ে খেতে খেতে বলল, দাঁড়া, ওটাকে ডেকে দেখাই কেমন রাক্ষসের মতো খাচ্ছিস। রাফি বলল, ডাক মানা করছে কে? ওকে তো আমি ঘরে লক করে এসেছি, সারাদিন ডাকলেও আসতে পারবে না। নাবিল বলল, তুই যে কি চাস সেটা বুঝি না, যত সব ফাউল কার্যকলাপ, মনে মনে ভালোবাসা রেখে লাভ কি যদি প্রকাশ করতে না পারিস? আচ্ছা যা, ডাকবো না, কিন্তু এটা বল, যাকে এত ভালোবাসিস সে কয়েকটা চকলেট নিলে তুই তাও খেতে দিলি না কেন? বললো, আমাকে আর রাগাস না নাবিল, তুই এই 4 বছর ওর কি খোঁজ চেয়ে রেখেছিলি?
খোদা জানে মেঘলার যে দাঁতে ক্যাভিটি আছে সেটাও জানিস না। চকলেট খেলে দাঁতে ব্যথা হবে তাই দেইনি। নাবিল বলল, তাই বলে এভাবে অপমান? রাফি বলল, হ্যাঁ, আমাকে অনেক কষ্ট দিয়েছে, এবার ওর পালা। নাবিল মনে মনে বলল, কষ্ট মানে রাফি কি তবে সব জানে? নাবিল আর কিছু না বলে চলে গেল। রাফির খাওয়া দাওয়া শেষ করে রুমে যাওয়ার সময় মেঘলাকে দেখে গেল। মেঘলা ঘুমিয়ে গিয়েছে দেখে রাফি নিজের ঘরে চলে গেল। রাত প্রায় শেষের দিকে অঝোরে ধারায় বৃষ্টি পড়ছে। মেঘলা আদো আদো ঘুমে টের পেল কেউ তার গলায় বুলাচ্ছে। মেঘলা চমকে উঠে বসলো। আজ আবারও সেই একই ঘটনা ঘটলো মেঘলার সাথে। মেঘলা তার সামনে বসে থেকে ব্যক্তিটিকে দেখে চিৎকার করে উঠল। তবে চিৎকার শুনে পাশে বসে থাকা ছেলেটি একদমই বিচলিত হলো না, বরং শান্তভাবে সরে গেল। আফসা আলোয় ছেলেটির মুখ দেখা যাচ্ছে না, হুডি টুপি মাথা পর্যন্ত ঢাকা, হাতে গ্লাভস, মুখে মাস্ক পরা। মেঘলা বলল, আপনি কে? আমার সাথে এমন কেন করছেন? সব সময়ের মতো এবারও ছেলেটি মুখে কথা নেই। মেঘলা চারিদিকে ভালো করে চোখ বুলিয়ে দেখলো এটা তার রুম না, এমনকি তার বাসাও না। মেঘলা বলল, আমি কোথায়? ছেলেটি হাতের ইশারায় করে মেঘলাকে অন্য রুমে যাওয়ার কথা বলল। মেঘলা যাচ্ছে না দেখে ছেলেটি এসে মেঘলাকে কোলে তুলে নিল। মেঘলাও সাথে সাথে ছেলেটির মুখে মাস্কটি খুলে ফেলার চেষ্টা করলো। ছেলেটি প্রচণ্ড রেগে গিয়ে মেঘলাকে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। মেঘলা অবাক হয়ে গেল। ছেলেটি পকেট থেকে নোট কলম বের করে চিরকুট লিখে মেঘলার হাতে দিল। এরপর কখনো আমার সাথে বাড়াবাড়ি করলে এর ফল ভয়ানক হবে। এবার মেঘলার কাছে এগিয়ে এসে জোর করে মেঘলার গলায় একটা চেন পরিয়ে দিল। মেঘলা বলল, এটা কি? ছেলেটি আবারও চিরকুট দিল। অন্য কারো গিফট দেখে মন খারাপ করতে লজ্জা করে না? তুমি জানো না আমাকে একবার বললে সারা পৃথিবীটাকে তোমার পায়ের কাছে এনে দিব, তবুও কেন চোখের জল ফেললা? মেঘলা নিস্তব্ধ হয়ে আছে। ছেলেটি আবারও চিরকুট দিল, তাতে লেখা, রাফির ধারের কাছেও যেন তোমাকে আর কখনো না দেখি। মেঘলা কিছু বলার আগেই ছেলেটি মেঘলার মুখে রুমাল চেপে ধরল। যথারীতি সকালবেলায় মেঘলা নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করলো। তবে চেনটা তার গলায় আছে। মেঘলা কয়েকবার খোলার চেষ্টা করলো, ব্যর্থ হলো, কারণ চেনটা পার্মানেন্ট লক করা। মেঘলা ভাবতে লাগলো, কে হতে পারে এই ছেলেটা? যেই হোক, আমার পরিচিত কেউ আছে। এটা কি নীরব? কিন্তু বাসার ভিতর কি হচ্ছে নীরব কি করে জানবে? আর রাফি হাওয়া হওয়ার তো কোনো সম্ভাবনা নেই, কারণ ও দেশে আসার আগে থেকে আমার সাথে এসব হচ্ছে। তবে কে? নাবিল ভাইয়া? কিন্তু এটা কিভাবে সম্ভব? নাবিল ভাইয়া আমার সাথে এমন কেন করবে? ও তো জানে আমি রাফিকে ভালোবাসি। এই ভিলেনকে সেটা আমার জানার দরকার নেই। আমি আজকেই রাফি ভাইয়াকে সব কিছু খুলে বলবো। নিশ্চয়ই খুঁজে বের করব কে আমার সাথে এমন করছে। মেঘলার ভাবনায় ছেদ পড়ল রাফির মার গলা শুনে। রাফির মা ডাকছে, কিন্তু মেঘলার যেতে দেরি হয়। রাফি মেঘলার নাম ধরে ডাকলো। রাফির গলার আওয়াজ মেঘলার কানে পৌঁছাতে দেরি হলো, কিন্তু মেঘলার যেতে দেরি হলো না। মেঘলা ছুটতে ছুটতে সেখানে গেল। মেঘলা গিয়ে দেখলো রাফি সহ সবাই বসে আছে। মেঘলার মা বলল, এতক্ষণ ধরে ডাকছি, কথা কানে যায়নি? নবাবজাদি সবাই উঠে গেল, আর তোর ঘুম শেষ হয় না? নাবিলের মা বলল, ভাবি একটু ঘুমিয়েছে, এই জন্য এত বকাবকি করতে হয়। রাফি বলল, ছোট মা, লাই দিও না। মেঘলার শাশুড়ি তোমার মতো নাও হয়, আমার মার মতো হতেও পারে, তাই না? তাই বকা সহ্য করতে দাও। নাবিলের শাশুড়ি ঠিক হয়ে গিয়ে যাচ্ছে, কি অবাক করা কাণ্ড, তাই না? মেঘলা বলল, আমাকে ডাকছিলি ভাইয়া? রাফি বলল, ভাইয়া? কে কার ভাইয়া? আর তুই আমাকে কোন সাহসে তুই করে বলছিস? নাবিল বলল, রাফি, তোর না মাথাটা গেছে? তুই কি ভুলে গেছিস এটাকে? মেঘলা সারা জীবন তোকে ভাইয়া আর তুই বলে ডেকেছে। রাফি বলল, মাথা আমার নয়, তোর গিয়েছে। ওর সাথে আমাদের সম্পর্ক কি বলতো? ও আমাদের ফুপির মেয়ে, তাই তো? যেখানে ফুপি নেই তাহলে ওর সাথে কিসের সম্পর্ক? তাই ও এখন অস্ত্রিতা আর কিছু না। আর বাড়ির অস্ত্রিতা আমাকে তুই করে বলবে সাহস কি করে পায়? মেঘলা বলল, কি বলছিস এসব? রাফি মেঘলার কথা শুনে মেঘলার গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, আবার তুই বলছিস? আপনি করে বলবি আমাকে? মেঘলা চেয়েছিল রাফিকে রাতের ব্যাপারটা সব কিছু বলতে, কিন্তু রাফির ব্যবহারে আর বলতে ইচ্ছা করলো না, তাই বললও না। তারপর মেঘলা একটু বিরক্ত ভাব নিয়ে বলল, আচ্ছা স্যার বলুন, আপনার জন্য আমি ঠিক কি করতে পারি? তখন রাফি বলল, আমি না, তোকে মা ডেকেছে। মেঘলা বলল, বাড়ির অস্ত্রিতাকে তুই করে বলাটা যে অভদ্রতা, সেটা কি বিলেতে ফিরতে সম্মানিত রাফি চৌধুরী জানেন না? রাফি বলল, কি বললি? মেঘলা রাফির কোনো কথায় পাত্তা না দিয়ে রাফির মার কাছে গিয়ে বলল, কেন ডেকেছেন? তখন রাফির মা বলল, চাটা কে দিবে শুনি একটু। তখন মেঘলা বলল, আমি দিতাম যদি আপনার উদ্ধট ছেলে আমাকে নিষেধ না করতো।
তখন রাফি বলল, আবার বাজে কথা। মেঘলা বলল, বড় মা আপনি আপনার ছেলের সাথে বুঝে নিন, আমি রান্না করব নাকি না, যা বলার তাড়াতাড়ি বলুন, আমার আবার ক্লাস আছে। তখন রাফি বলল, চোখের সামনে থেকে বিদায় হওয়ার চ্যাটিং কথা সহ্য হচ্ছে না আমার। তখন মেঘলা একটু মুখটা ভেঙচি কেটে চলে গেল। ছোট মা এসে মানে নাবিলের মা এসে সবার জন্য চা এনে দিল। নাবিল আর রাফি পাশাপাশি বসছে। নাবিল বলল, ওর সাথে এত খারাপ ব্যবহার করছিস কেন? রাফি বলল, কি করলাম? নাবিল বলল, তুই করে বললে কি হয়? রাফি বলল, বাচ্চা তার মার কাছ থেকে কথা শিখে, তুই কি সেটা জানিস না? নাবিল বলল, হ্যাঁ জানি তো। রাফি বলল, তো তুই নিশ্চয়ই চাস না আমার বাচ্চা আমাকে তুই করে বলুক। নাবিল বলল, মানে কি? রাফি বলল, মাথায় কি গোবর ছাড়া আর কিছুই নেই? যাক, আর বুঝিয়ে বলতে পারলাম না, সামনে থেকে সর, ঘরে যাব। নাবিল বলল, ওয়েট, বাচ্চারা মার কাছ থেকে কথা শিখে, আর তোর বাচ্চা মেঘলার কাছ থেকে কথা শিখে তোকে তুই করে বললে, যার মানে হলো মেঘলা তোর বাচ্চার মা হবে। রাফি বলল, যাক, এতক্ষণ পর মাথায় ঢুকলো, কিন্তু অবাক হচ্ছিস কেন? তুই কি এটা আজ নতুন জানলি নাকি? ছোট থেকে কম হলেও 1000 বার বিয়ে হয়েছে আমাদের, এবার শুধু বাচ্চা আসার অপেক্ষা। কথাগুলো বলতে বলতে রাফি চলে গেল। নাবিল বলল, কি যে চাই এই ছেলে কে জানে। মেঘলা রেডি হয়ে নিজের রুম থেকে বের হতেই রাফির গলা শুনতে পেল। মেঘলা বলল, আবার কি হলো? রাফি বলল, তোকে আমি নিয়ে যাব। মেঘলা বলল, আমি একাই যেতে পারি। রাফি বলল, থাপ্পড় কি আরও একটা লাগবে নাকি? মেঘলা আর কোনো কথা বলল না। রাফি আর মেঘলা একসাথে বাইরে গেল। আজ অনেক দিন পর রাফি আবারও বাইক নিয়ে বের হলো। রাফি বলল, ওঠ। মেঘলা বলল, বাইক কেন, গাড়িতে যাই। রাফি চোখ গরম করে মেঘলার দিকে তাকাতেই মেঘলা উঠে বসলো। রাফি বলল, ধরে বস। মেঘলা দূরেই বসে আছে। রাফি বলল, হাত ভাঙার কথা মনে হয় ভুলে গিয়েছিস। আচ্ছা, আমার কোনো সমস্যা নেই, যেভাবে ইচ্ছা বসে থাক, পরে কিছু বলতে আসিস না। মেঘলা মনে মনে বলো, নিজেকে কিভাবে কে জানে সব কিছু জোর করে করিয়ে নিবে, ভিলেনের আচরণ যত সব। মেঘলা বাধ্য হয়ে রাফিকে জড়িয়ে ধরলো। রাফি ড্রাইভ করতে করতে বলল, লজ্জা করে না? মেঘলা অবাক হয়ে বলল, তুই তো না সরি, আপনিই তো বললেন ধরে বসতে। রাফি বলল, এসবের কথা বলিনি, এত বড় ড্রিঙ্গি মেয়ে এখনো স্কুলের গন্ডি পার হতে পারিসনি, সেটার কথা বললাম। মেঘলা মনে মনে ভাবলো, ভাইয়া কি তবে সব জানে? রাফি বলল, চুপ করে আসিস কেন? তুই বল, উল্টাপাল্টা কাজ না করলে এখন তুই কলেজে পড়তি, তাই না? মেঘলা বলল, স্কুলে চলে এসেছি, থামান। রাফি বাইক থামিয়ে মেঘলাকে স্কুলের গেটে নামিয়ে দিল। মেঘলাও চলে যাচ্ছিল। রাফি বলল, ওই। মেঘলা বলল, বলুন। রাফি বলল, এদিকায়। মেঘলা বলল, উফ, ভালো লাগে না। কাছে এসে বলল, কি হয়েছে বলুন। রাফি মেঘলার হাতটা টেনে কাটা দাগটায় একবার হাত বুলিয়ে দাগটার দিকে তাকিয়ে বলল, জানিস কিছুদিনের মধ্যেই নীলিমার সাথে আমার বিয়ে। মেঘলা মনে মনে বলল, আমার হাত কাটা তুই এটাও জানিস? আবার নীলিমার জন্য যে আমি এসব করেছিলাম সেটাও জানিস, তবু আমার সাথে এমন ভিলেনের মতো আচরণ করিস? তার মানে কি তুই সত্যি বদলে গিয়েছিস? মেঘলা বলল, তো আমার কি, ভালোই তো, বিয়ে করেন। রাফি বলল, যা, ক্লাসে যা। মেঘলা রাগে গজগজ করতে করতে চলে গেল। রাফি এবার স্কুলের সামনের দোকানটায় গেল। রাফি বলল, মামা কেমন আছেন? দোকানদার বলল, আরে রাফি, যে কতদিন পরে আসলা, এসো বসো। রাফি বলল, না বসবো না, এটা নাও। দোকানদার বলল, কি এটা? রাফি বলল, এটা চেক। রাফি একটা চেক এগিয়ে দিয়ে বলল, এতদিন বিদেশে ছিলাম আর আমার কোনো ইনকামও ছিল না, তাই দিতে পারিনি, তাই এখন দিচ্ছি 4 বছরের বিল একসাথে। দোকানদার বলল, কিন্তু কিসের বিল? রাফি বলল, ওই যে বলছিলাম মেঘলাকে প্রতিদিন আইসক্রিম দিবে। দোকানদার বলল, কিন্তু মেঘলা তো আইসক্রিম। রাফি বলল, জানি মেঘলা আইসক্রিম নেয়নি, ইনফ্যাক্ট ও তো স্কুলে আসেনি, কিন্তু কেউ যদি তার কথা না রাখে, দায় তো আমার না, তাই না? আমি কথা দিয়েছিলাম ওকে, আমি আমার কথা রাখবো, তবে এই ব্যাপারে মেঘলাকে কিছু বলো না প্লিজ। কথাগুলি বলে চেকটা রেখে রাফি চলে গেল। দোকানদার খুব অবাক হলো। দুপুরে স্কুল ছুটি হওয়ার পর যখন মেঘলা বাসায় যাচ্ছিল, দোকানদার মেঘলাকে ডাকলো। মেঘলা বলল, বলেন মামা। দোকানদার বলল, আইসক্রিম খাবে? আইসক্রিমের কথা বলতে মেঘলার মুখটা মিলন হয়ে গেল। মুখে হতাশার হাসি টেনে বলল, আমি আইসক্রিম খাই না মামা। দোকানদার বলল, সে কি, তোমার তো আইসক্রিম খুব পছন্দের ছিল। তখন মেঘলা বলল, সময়ের সাথে যদি মানুষ বদলে যেতে পারে, তাহলে পছন্দ অপছন্দ আর কি দোষ বলো, সেটাও বদলাতে পারে বলেই চলে গেল মেঘলা।
মেঘলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিল, তখনই তার সামনে এসে একটা গাড়ি থামলো। আসসালামু আলাইকুম গাইস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর পার্ট 15 লাগলে অবশ্যই কমেন্টে বলবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।